শরিয়তের মুহাম্মাদিয়া অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন 5টি স্তম্ভ তৈরি করে দিয়েছেন, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা দিয়ে আমরা জানতে পেরেছি। সেই 5টি স্তম্ভের উপরে পুরো ইসলাম ধর্মটা রয়েছে। সেই 5টি স্তম্ভের একটি হচ্ছে এই রমাজান, রোজা। অন্যান্য বেলাও খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এই 5টির ওপরেই যেমন পিলারের ওপরে ছাদ টিকে থাকে, সেই রকম এই স্তম্ভগুলো 5টি। এই 5টির ভিতরে যতগুলো পার্থিব জীবন আমরা পার করছি এই 5টির ওপরেই আছে। তার মধ্যে একটি রমাজান অর্থাৎ রোজা। রমাজান অর্থাৎ রোজা, এই রোজাকে বলা হয়েছে কি একটি স্তম্ভ হচ্ছে রমাজান, রোজা। 1 মাস তোমাদেরকে রোজা পালন করতে হবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, কি ইসলামের বুনিয়াদ ভিত হচ্ছে 5টি। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কি আল্লাহ সাক্ষী দেওয়া আল্লাহ যে তিনি ছাড়া আর কেউ নাই। এই করে ওয়াসাউমা রমাদান, এবং রমাজানের রোজা রাখা। রমাজান একটি মাস যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আপনাদের সামনে। আজকে তার মর্যাদা এবং ফজিলাত কি, রমাজান মাস আসলেই আমাদের একটা হুল্লোড় পড়ে যায়। রমাজান মাস আসতে গেলে আমাদের ভিতরে একটা খুশির বন্যা বয়ে যায়। ছোট ছোট ছেলেদের হিড়িক, ছোট ছোট ছেলেদের চেঁচামেচি, চিৎকার, মা বোনদের রান্নার সেই হাড়ির ঠক ঠক আওয়াজ, এগুলো শুনতে পাওয়া যায়। আল্লাহু আকবার, কতই না ভালো লাগে রমজান মাসে, যার জন্য এই মাসটি বছরে একবার ঘুরে আসে, একবার ঘুরে আসে এই রমজান মাস। আর এত খুশি যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো। তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো, শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্বপুরুষরাও এই রোজা পালন করেছে, তাদের উপরেও ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সেই রকম রোজা ফরজ করা হলো। আসলে কোরআনের যে আয়াত, সূরা বাকারার 183 নম্বর আয়াত, কি আয়াতের তর্জমাটা, আসল তর্জমা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা, কি তোমাদের উপরে রোজা সেই রকম ফরজ করা হলো, কামা সেই রকম, কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা কি তোমাদের পূর্বপুরুষের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগার হতে পারো, মুত্তাকিন হতে পারো। আল্লাহ এখানে বললেন কেন? আল্লাহ ডাইরেক্ট আদেশ দিতে পারতেন, আদেশ দিয়ে দিতে পারতেন যে তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, তোমরা রোজা পালন করো, তোমরা রোজা পালন করো। অন্যান্য জায়গায় যেমন বলা হয়েছে যে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, বহু জায়গায় বলা হয়েছে, 90 এর বেশি জায়গায়, উপরে 82 জায়গায় নয়, 90 এর বেশি। তো তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও। কামা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা কি তোমাদের পূর্বপুরুষরা করে গেছে। নামাজ বা যাকাত বা আরো যে অন্য বিধান আছে, বা আরো যে 4টি ভিত আছে, স্তম্ভ আছে, সেইগুলো তো কিন্তু কামা বলে, কি যেমনটা কি তোমাদের পূর্বপুরুষরা করেছে সেই রকমই তোমাদের উপরে করা হলো। নামাজকেও এগুলো বলেননি। কিন্তু রমাজানটাই কেন, রমাজানটাই কেন, মনোযোগ চাইবো আজ আপনাদের।
রমাদান মাসকে বলছেন যে তোমাদের উপরে ফরজ করেছি, শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্বপুরুষগণের উপরে। এর সংক্ষিপ্ত উত্তর হচ্ছে একটাই, আজ বহু কথা বলার আছে, একটাই। পরের আয়াতগুলো দেখুন, সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে, তার উপর থেকে দেখবেন কখন সেহরি খেতে হবে, কখন কি করতে হবে, সব এগুলো তো বলা হয়েছে। আশা করছি পড়ার সময় হয় না কোরআন মাজিদ। আল্লাহ তৌফিক দান করুক, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন, বলুন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মাদুদাত। তারপরের আয়াতে আল্লাহ বলছেন, রোজা তো 1 মাস ফরজ করলাম আমি, 1 মাসটা কষ্টকর ব্যাপার। 1 মাস মানুষ না খেয়ে থাকবে দিনের বেলায়। সেই যুগের এমন এমন রোজা পাওয়া যায়, রাত্রে বেলায় না খেতে গেলে আর খেতে পাবে না, তোকে 24 ঘন্টায় থাকতে হবে। সেই রকম রোজা নাই। আল্লাহ রাসূল একটা বিধান শিখিয়ে দিয়েছেন যে আইয়ামাম মাদুদাত, তোমরা ভুকে থাকবে, পিয়াসাতে থাকবে, ক্ষুধার্ত হয়ে থাকবে। আর মানুষ ক্ষুধার্ত হয়ে থাকতে গেলে খিটখিটা মেজাজের হয়ে যাবে। আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি, তোমরা ভাবছো যে তোমাদেরকে পুরো, এখানে মাসের কথা নাই, আল্লাহ বলছেন রোজাকে ফরজ করেছি। তুমি পার্থিব জীবনে 7 বছর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যেমন তুমি নামাজ পড়েই যাও এরকম রোজা রেখেই যেতে হবে, এমনটা নয়। তুমি ভোকে মরে যাবে, তৃষ্ণায় মরে যাবে, পানি না খেতে পেলে গলা তেষ্টায় ফেটে যাবে, ভোক লাগবে, বয়স্ক মানুষরা উল্টে পড়ে যাবে, এমন সময় যুবকেরাও ভোকের জন্য উল্টে পড়ে যায়, মাথা ব্যথা করে। আল্লাহ বলছেন এমনটা নয়, আমি তোমাদের উপরে সারা বছর রোজা রাখার ফরজ করবো, এমনটা নয়। আইয়ামাম মাদুদাত, গণনায় কয়েকটা দিন। আইয়ামাম মাদুদাত, गिनती के कई दिन है, অল্প কয়েকটা সংখ্যায় কয়েকটা দিন। আইয়াম মাদুদাত, আইয়াম যুগকে বলা হয়, কিন্তু মাদুদাত লেগে গেছে, যার জন্য তাদাত সংখ্যা এখানে বলা হচ্ছে যে সংখ্যার কয়েকটা দিন। দিন আইয়াম এটা হচ্ছে প্লুরাল ইয়াউমের, যার জন্য সংখ্যায় কয়েকটা দিন। আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিজান ওয়া আলা সাফারিন, ফামান কানা মিনকুম মারিজান। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকবে, ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন, অথবা ভ্রমণ করবে, সফর করবে, তারা কি করবে? ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তারা অন্য দিনে এই দিনের সংখ্যাগুলোকে পূর্ণ করবে। লফজি তরজমা করছি আমি আপনাদের। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য দিনে এই সংখ্যাগুলোকে পূর্ণ করে নেবে। অর্থাৎ যদি রোজা ছুটে থাকে তাহলে সে রোজাগুলোকে অন্য মাসের অন্য দিনে সেগুলোকে রেখে নেবে। وعلى الذين يطيقونه فدية طعام مسكين, আয়াতের তরজমা দেখুন। وعلى الذين يطيقونه, যাদের ক্ষমতা নাই, আমি কি করে রোজা রাখবো, আমার অভ্যাস নাই, আমি ভোকে মরে যাব, তৃষ্ণায় গলা ফেটে যাবে, গলা শুকিয়ে যাবে, আমার হত্যা হয়ে যেতে পারি, অর্থাৎ আমি নিজেকে নিজেই শেষ করে নিতে পারি, আমি থাকতে পারবো না। ওয়ালা আল্লাযীনা ইউতিকুনাহু, ইমাম বুখারী বলছেন ইয়াতাজাশশামুনাহু, ওয়ালা আল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমুন আলাল মিসকিন, যারা রোজা রাখতে পারে না তারা করবে কি? তারা করবে যে একটা মিসকিনকে খাবার খাইয়ে দিবে, ওয়ালা আল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন ফামান কানা মিনকুম মারিজান ওয়া আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়ালা আল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ
ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কিন্তু তোমরা যদি রোজা রাখো, এই খাবার খাওয়ার পরিবর্তে তোমরা যদি রোজা রেখে নাও, তাহলে এটা হচ্ছে তোমাদের জন্য সব থেকে বেশি ভালো, উত্তম। একটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম থেকে নিয়ে এই পর্যন্ত হলো দুটো আয়াত। এখানে যা বোঝা যাচ্ছে যে একটু ছুট আছে। এখানে কোনো অক্ষম ব্যক্তি, এখানে কোনো হাট্টা ব্যক্তি কোনো উল্লেখ নাই। যারা রোজা রাখতে পারে না, অভ্যস্ত নাই, মনে হচ্ছে তাদের জন্য এই আয়াতটুকুতে একটুকু ছুটছাট আছে। কিন্তু না, এই আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত আবার নাজিল করলেন। তার পরের আয়াত 182, 183, 184 কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমু। এই হচ্ছে টুকরো, যে টুকরোর জন্য গোটা মাস আমাদের রোজা রাখতে হয়। প্রথমে সাহাবীরা রোজা রাখতে একটু অসুবিধা বোধ করতেন, আমি ভোগে কি করে থাকবো। অনেক সাহাবীর ঘটনা আছে যিনারা প্রথম 2 হিজরিতে যেই দিন রোজা ফরজ হয়, 2 হিজরিতে, সে হিজরিতে প্রথম রোজা রাখতে পারতেন না, ছেড়ে দিতেন। এবারে যখন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কি রমজান মাসে কোরআনকে নাযিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এটাই হচ্ছে মানুষের মধ্যে তফাৎকারী কিতাব। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যারা সফরে থাকবে অথবা অসুস্থ ব্যক্তি, তারা যেন এই দিনটাকে অন্য দিনে পূর্ণ করে নেয়, অন্য মাসে পূর্ণ করে নেয়, যটা ছুটবে তটা। এটা হচ্ছে এখনকার চলতি বিধান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেটা নাজিল হয়েছে সেইগুলো নাজিল হয়েছে, কিন্তু সেটা রহিত, এটা আছে জীবিত। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমু, যে ব্যক্তি এই মাসে উপনীত হবে, যে ব্যক্তি কাছে এই মাসটা চলে আসবে, ফালইয়াসুমু, তাকে রোজা রাখতে হবে, কোনো মাপ নাই। আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদেরকে সহজ করতে চান, কঠিন করতে চান না। এই হচ্ছে পুরো রমজান মাসের কিভাবে রমজানটা এসেছে আমাদের কাছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলছেন রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন পুরোটাই আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আমান শাহিদা মিনকুমুশ শাহর, রমজান কথাটা আগে পেয়ে যাচ্ছেন। কি রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে, আয়াত শেষ হয়নি, সেই আয়াতে বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহর, যে এই মাসে উপনীত হবে, ফালইয়াসুমু, সে যেন রোজা রেখে নেই, যার জন্য রোজা রাখতে হবে। এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফরজ করে দিয়েছেন। আর রোজা সিয়াম কথার অর্থই ট্রেনিং, রমজান মাসের অর্থই হচ্ছে আপনার জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া। আবিধানিক অর্থ আছে, এবারে শরীয়তি যেটা অর্থ, যে গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। আগেকার যুগেরা, আমার নবীর উম্মতের যে এই উম্মতের আগের লোকেরা বহুদিন বেঁচে থাকতেন, বহুদিন, হাজার বছর বেঁচে থাকতেন ওনারা। আল্লাহ বড় বড় লম্বা আয়ু দিয়েছিলেন, এই উম্মতকে দেননি, 60 থেকে 80-র ভিতরে। তাহলে আমরা তাদের মতো নেকি পাবো না? আর উম্মতে মুহাম্মদিয়া সব থেকে দামি উম্মত, কি করে নেকি পাবে? যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে এমন নেকি রেখেছেন যে প্রথম দিন আসতে গেলে শয়তানকে বন্ধ করে দেওয়া হয়, জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয়। আমি এগুলো খুব আপনার খুলে বলেছি আপনাদের। এবং এই মাসটাই ফার্স্ট নাইট অফ রমাজান, সেই রাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে গর্দন আজাদ করেন, মানুষকে আজাদ করেন, জান্নাতে প্রবেশ করান। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জাহান্নাম থেকে মানুষকে আজাদ করে জান্নাতে ভরে দেন। এত মর্যাদা এবং এত ফাজিলত। আল্লাহ রাসূল বলছেন মান সামা রমাজান ঈমানান, যারা ঈমান নিয়ে আমার গুনাহ মাফ হবে এই রকম নিয়ত করে, ঈমান নিয়ে, ঈমানের সাথে যারা রমজান মাসকে পালন করবে,
অর্থাৎ সিয়াম রাখবে, সিয়াম সাধনা করবে, আল্লাহ রসুল বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছলা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার, এত মর্যাদা। সম্মানিত হাজিরিন, রমাদানের ফাজিলত এবং মর্যাদার ব্যাপারে অনেক শুনেছেন, কিছুটা আমি কোরআনের আয়াত দিয়ে একটা নতুন দিক বুঝাতে চাইলাম আপনাদের। তবে যারা রোজা রাখতে পারবেন না, একদম অসুস্থ, যে আয়াতটি রহিত হয়েছে আসলে সেটা রহিত নয়। বহু সাহাবিয়ে কেরাম বলছেন এই আয়াতটা এখন তাদের জন্য যারা একদম বয়স্ক মানুষ, রোজা রাখতে পারে না, একদম রোজা রাখতে পারে না, অসুস্থ ব্যক্তি রোজা রাখতে পারে না, তারা কি করবে? তারা করে দেবে কি, তারা একটা মিসকিনকে খাবার খাওয়াবে প্রত্যেক দিন। আরেকটা ফতোয়া, যেটা দিনের বেলায় যদি কেউ স্ত্রীকে ভোগ করে, সহবাস করে নেয়, কঠোর শাস্তি আছে তার জন্য। নিজের স্ত্রী, পরের স্ত্রী থেকে দেখাও তো যাবে না। নিজের স্ত্রীর সাথে যারা দিনের বেলায় সিয়াম অবস্থায়, রোজা রাখা অবস্থায় যারা ভোগ করবে, অর্থাৎ তার সাথে সঙ্গম করবে, সহবাস করবে, তার জন্য কঠোর শাস্তি আছে। আর কাফারা হিসাবে কি? কাফারা হিসাবে তাকে একটা গোলাম আজাদ করতে হবে, কয়েদি আজাদ করতে হবে। দ্বিতীয় হচ্ছে, যদি সেটার সক্ষম না রাখে তাহলে তাকে করতে হবে কি, তাকে 60 দিন 2 মাস রোজা রাখতে হবে। 2 মাস যদি সে সহবাস করে ফেলে দিনের বেলায়। যদি এটাকে সক্ষম না হয় তাহলে তাকে 60টা মিসকিনকে খাবার খাওয়াতে হবে, যারা দিনের বেলায় নিজের স্বামীকে রোজা, নিজের স্ত্রীকে ভোগ করবে তারা। এবারে আসুন, রমজান মাসের কিছু বেদাত বা খোরাফাত আছে, আমরাও করে ফেলি, যেগুলো আমাদের দ্বারা হয়ে যায়, যেগুলোকে নেকি মনে করে নি, এবং এমন এমন কাজ করি আমাদের যুবকেরাও এতে বেশি ইনভলভ, সেগুলোকে নিয়ে সচেতন হওয়া দরকার। যেমন এখন একটা আপনার সোশ্যাল মিডিয়ায় মেসেজ খুব ঘুরছে কি, যে রোজার প্রথম, ভালোভাবে শুনুন, রোজার প্রথম যে খবর দেবে, আল্লাহ রসুল বলছেন যে রোজার প্রথম যে খবর দেবে আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন, জাহান্নাম হারাম করে দেবেন। রোজার খবর যে প্রথম দিবে, আইনা হুয়া, এই হাদিসটা কোথায় আছে? এই হাদিসটা কোথায় আছে? হাদিস পড়তে 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 মনে হচ্ছে আমার চুল গালায় সাইডে পেকে গেল। এই হাদিস খুঁজে পাইনি কি রোজার খবর দিতে গেলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এতটা সোজা জান্নাত নয় কি খবর দিতে গেলেই জান্নাত দিয়ে দিবে। আমলে জান্নাত পাওয়া যাবে, এইটা যারা আমরা ফরওয়ার্ড করে দিই আবার কি, হ্যাঁ আমিও দিয়ে দিলাম, আপনি নিজে জান্নাত তো নয় জাহান্নামে যাওয়ার রাস্তা করে দিলেন আপনি। এর দলিল আমি দিয়ে দিতে পারবো। কেন? আল্লাহ রসুল বলছেন মান কাযাবা আলাইয়া মাকাদাহু মিনান নার, যারা আমার ব্যাপারে মিথ্যা কথা বলে, যে কথা আমি বলিনি সেই কথা যদি কোনো মানুষকে বলে যেটা রসুল বলেছেন, তাহলে সে যেন নিজের স্থানকে, নিজের ঠিকানাকে জাহান্নাম করে নেয়, জাহান্নাম ব্যক্তি। এইগুলোকে আমাদের থেকে একটু সামলাতে হবে, সামলে থাকতে হবে। তাই প্রথম যেটা, সেটা খবর দেওয়া যাবে না। রোজার খবর তো ফেলান, এর যে পয়গাম, এর যে মেসেজ মানুষকে দেন, কিন্তু রোজা অমুক তারিখ থেকে হবে, অমুক তারিখে আমি তোমাকে ফার্স্টে খবর দিলাম, এমনটা নয়। এটা জাল, জয়ীফ, মৌজু হাদিস, বানানো হাদিস এই যুগের। দ্বিতীয় হচ্ছে, যেগুলো আমাদের কাছে বিলুপ্ত হয়ে যাচ্ছে, চাঁদ দেখা। বুকে হাত দিয়ে বলুন, আপনারা বসে আছেন এখানে, বলুন তো কজন চাঁদ দেখে রোজা রাখেন? টিভির খবর, মানুষের খবর, এর খবর, ওর খবর, জমিয়তে আহলে হাদিসের যে প্যাড আছে সেই প্যাডকে দেখে কি হ্যাঁ চাঁদ দেখা গেছে, এই নিয়ে আমরা রোজা রেখে দিই। কোথাকার দলিল এগুলো? একটা সুন্নাত বিলুপ্ত হয়ে যাচ্ছে, মনে রাখবেন। আল্লাহ রসুল বলছেন সুমু লিরুয়াতিহি ওয়া সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম আকমিলুস সালাসিন। সুমু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা করো, ওয়া আফতিরু লিরুয়াতিহি, আর চাঁদ দেখে ইফতারি করো, চাঁদ দেখে রোজা ছেড়ে দাও, ঈদ করো।
যদি তুমি চাঁদ দেখতে পেলে না, ফাইন গুম্মা আলাইকুম, যদি চাঁদের আগাদিকে কোনো বাদল টাদল চলে এসেছে, অর্থাৎ মেঘ চলে এসেছে, চাঁদ দেখতে পাওয়া গেল না, তুমি 30 দিন পুরা করে নাও। পরিষ্কার আল্লাহ রসুলের হাদিস। চাঁদ দেখে নাই, কোথা থেকে? না খোদা মসজিদের ইমাম বলেছে। আচ্ছা, চাঁদ দেখার জন্য কেন হাদিস বিলুপ্ত হচ্ছে, সুন্নাত বিলুপ্ত হচ্ছে, খেয়াল করুন। চাঁদ, আল্লাহ রসুল বলছেন কি, সুমু লিরুয়াতিহি, রোজা রাখো চাঁদ দেখে, আর চাঁদ দেখে ইফতারি করো, অর্থাৎ ঈদ করো। তাহলে চাঁদ দেখতে গেলে আল্লাহ রসুল বলছেন, যখন তোমরা নতুন চাঁদ দেখবে, তো চাঁদ দেখার দোয়া হচ্ছে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। বলুন কার মুখস্থ আছে, কে পড়ি এই দোয়াটা? কয়েকজন ছাড়া। চাঁদ দেখবো তাহলে না দোয়াটা মুখস্থ করবো? তাহলে আপনি প্রথম দিন, প্রথম থেকেই তো নেকি থেকে বঞ্চিত, আল্লাহ রসুলের হাদিস থেকে বঞ্চিত। না খোদা মসজিদের ইমাম বলে দিয়েছে যে হ্যাঁ চাঁদ দেখতে পাওয়া গেছে, তা আপনি খবর শুনে শুনে দোয়া পড়বেন না চাঁদ দেখে দোয়া পড়বেন? লেটার প্যাডে, জমিয়তে আহলে হাদিসের লেটার প্যাডে চলে এলো যে চাঁদ দেখা গেছে, রোজা রাখুন, চাঁদ দেখা গেছে, ঈদ করুন। তো চাঁদ দেখা দোয়াটা কখন পড়বেন? লেটারটা পড়ে? হ্যাঁ, ভাবার সময় আছে, লেটারটা পড়ে আপনি দোয়া পড়বেন? লেটার পড়ে এমন আল্লাহ রসুলকে কোনো খবর দিয়েছেন এরকম যে আল্লাহ রসুল চাঁদ দেখতে পাওয়া গেছে, আপনি চতুর্দিকে লেটার প্যাড দিয়ে খবর ছড়িয়ে দেন, দিয়ে ওইটাকে পড়ে দোয়া পড়বে, এমনটা নয়। চাঁদ দেখার ব্যবস্থা করুন, চাঁদ দেখুন নিজে, কেউ না কেউ দেখতে পাবে, না উঠে থাকলে তো দেখতে পাবেন। চাঁদ দেখার ইহতেমাম করুন। বলার উদ্দেশ্য হয়েছে এটা যে চাঁদ দেখার হাদিস যেটা, চাঁদ দেখার সুন্নাত যেটা, এই সুন্নাতটা বিলুপ্ত হচ্ছে আস্তে আস্তে। এবারে আসি কিসে? তারাবিতে। চাঁদ দেখলাম, মসজিদে ঢুকলাম, তারাবি পড়বো। তারাবির জন্য যতটা ইহতেমাম করা হয়, তারাবির জন্য যতটা উৎফুল্ল দেখানো হয়, সেটা ফরজ নামাজে দেখানো হয় না। ফরজ নামাজে দেখানো হয় না। তারাবির জন্য ভিড়, এমনকি অনেক বন্ধু বান্ধব থাকে যারা পেছনের দিকে ফরজটা পড়ে না, আগে তারাবি পড়ে। কোথায় যাবা? তারাবি পড়তে। আরে তুমি এশার নামাজ পড়তে এসো, এশার নামাজ পড়তে এসো, এশারের পরে তারাবি হবে, পড়ো না পড়ো, তুমি নিয়ত করে আসছো তারাবি পড়বো। এশার নামাজকে, এশার সালাতের নিয়ত করতে হবে। তারাবি তো হাফিজ সাহেব বা ইমাম সাহেব পড়িয়ে দেবেন, নিয়ত হয়ে যাবে। এটা একটা বিলুপ্ত হচ্ছে যে আমরা ফরজটাকে বাদ দিয়ে নফলটাকে বেশি ধরে নিচ্ছি। আর তারাবি তো মাশাআল্লাহ আমাদের দিকে তো ওগুলো হয় না। ইমাম সাহেবদেরকে দেখছি, খতিব সাহেবদেরকে দেখছি, হাফেজ সাহেবদেরকে দেখছি। আমি নিজে হাফেজ, আর যে শুরু করছে, আমি কয়েক বছর থেকে শোনাতে পাচ্ছি না, তা আমি শুনেছি হাত বাঁধলে আল্লাহু আকবার, হাত তো এখানে বাঁধে, আল্লাহু আকবার, এই যে বাঁধলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওই নিজে নিজে জ্বললি, ওই নিজে নিজে আমি এমন ভাবে তারাবি পড়ায়, আমি নিজে হাফেজ, আল্লাহ বলছি যে আমি নিজে বুঝতে পারি না, তা আপনার কোরআন কি বুঝবেন? এলামুন তালামুন খালামুন আর খালিদুন আর ফিরুন কি যে পড়ে, এগুলো কোরআনের বেইজ্জতি। একটা মানুষ যদি কোরআনকে বেইজ্জতি করে, একটা মানুষ যদি কোরআনের উপরে পা দেয়, একটা মানুষ যদি কোরআন রাস্তার উপরে জ্বলিয়ে দেয়, আমাদের বুক ফেটে যায়, আমরা মারবো ধরবো করতে থাকি, আমরা তাকে তার বিচার চাই। কিন্তু আপনার মসজিদে যে অপমানিত হচ্ছে কোরআন, এটাকে আপনি দেখবেন না? এক রাতে সাবিনা বলা হচ্ছে, এক রাতে কোরআন শেষ করে নেওয়া হচ্ছে। আপামর জনসাধারণ, আজকে 2-4 মিনিট নিব আপনাদের, কিছু মনে করিয়েন না। এক রাতে কোরআনকে শেষ করে দেওয়া হয়, মানে পড়ে শেষ করে দেওয়া, তারাবি শেষ তার। এগুলো বিজনেসম্যানরা বেশি করে, এগুলো কোথাকার বলি? এক রাতে কোরআন পড়তে, পুরোটা খতম করতে আল্লাহ রসুল বারণ করেছেন। আল্লাহ রসুল বলছেন 30 দিনে কোরআন খতম করো, 15 দিনে করো, আরেকটা 7 দিনে করো, আরেকটা 3 দিনের বেশি করিও না। তাহলে এক রাতে কি করে? আপনারা বিবেক লাগান তো, আপনাদেরকে কতদিন বোকা করবে জনগণ? আপনারা বোকা কতদিন হয়ে থাকবেন? এশার নামাজের পর ধরেন 8টায় জামাত হলো, দেরি করে বলছি, 8টায় জামাত হলো, 8:15-তে শেষ হলো এশার সালাত, 8:15-তে শেষ, 8:20 থেকে তারাবি শুরু হলো। যারা এক রাতেই গোটা কোরআন শুনে নেই, ফজর অবধি কতটা টাইম থাকে যে এক রাতে পড়ে নেই? কখনো বুদ্ধি খাটাবেন না? ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন না কখন তারা পড়ে? 30 পারা কোরআন এই 6-7 ঘন্টাতে শেষ হয়ে গেল। কি যে অবস্থা
করবে আল্লাহ মালিক এদেরই ভালো জানে। আপনারা কতদিন বোকা হয়ে থাকবেন? আলহামদুলিল্লাহ আমাদের এখানে হয় না। চালাই গাড়ি। আর একটা জিনিস যেটা তারাবি 8 রাকাত করতে হবে, 20 রাকাত নয়। এটা হচ্ছে লাস্ট এন্ড ফাইনাল ডিসিশন ফ্রম আল্লাহ রসুল। আল্লাহ রসুলের থেকে এটাই হচ্ছে লাস্ট ডিসিশন, 8 করতে হবে। তারা 20 বছর 30 বছর বুখারী পড়িয়ে আসছে, আর আপনারাও দিচ্ছেন কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা দিয়ে মাদ্রাসা চালাচ্ছেন, আপনারা হাজার হাজার টাকা দান করছেন। আর সেই পাগলগুলো, সেই মৌলবীগুলো 8 রাকাত তারাবির কথা পাচ্ছে না, 20 রাকাত পাচ্ছে, যেহেতু একটা কোন হাদিসে লেখা নাই যে 20 রাকাত করতে হবে। বুখারীর হাদিসগুলো খুলে দেখেন, তারাবির হাদিসগুলো প্রথমেই পেয়ে যাবেন যে মা আয়েশাকে জিজ্ঞেস করছেন যে কত রাকাত করতে হবে নামাজ, তো উনি সব একটা কথাতেই বলছেন, সেই মেয়েটি একটা কথাতেই বলছেন যে রমাজান হোক আর গায়ের রমাজান, আল্লাহ রসুলের নামাজ ছিল 13 রাকাত। 8 রাকাত তারাবি, অর্থাৎ 8 রাকাত আর 3 রাকাত বেতর। প্রকাশ্যে লেখা আছে, হাজার হাজার কোটি টাকা দিয়ে তারা মাদ্রাসা চালায়, এই টাকাগুলো আপনাদের, আর ভুল শিখাচ্ছে আপনাকে, বেদাত করাচ্ছে আপনাকে, জাহান্নামে সে যাবে, আপনাকেও নিয়ে যাচ্ছে। কখন বুদ্ধি হবে আল্লাহ মালিক ভালো জানে। দ্বিতীয়, নিয়ত করা। হয়তো আর বলতে পারা যাবে না, এটাই বলে শেষ করব। নিয়ত নিয়ত করতে হবে। যেমন বললাম, এশার তারাবির নামাজ পড়ে নিয়ত করে আসছেন, এশার নামাজ পড়ছেন, এটা নয়। নিয়ত হতে হবে আপনার এশার তারাবি, ওটা আপনার ভিতরেই থাকবে। নিয়ত করা আজ পর্যন্ত আপনারা শুনেননি। নিয়ত পড়া, পড়েন দয়া করে, পড়া, রিড। নিয়ত পড়তে হবে না, নিয়ত পড়া লাগে না, নিয়ত করা লাগে। আর নিয়ত করার জন্য কোন শব্দ আল্লাহ রসুল বলেননি। পুরো দুনিয়াকে চ্যালেঞ্জ থাকলো যে একটা দেখিয়ে দেখ। আর এই রোজার জন্য বেদাত এতটাতে, রোজা আল্লাহ বলছেন আমার জন্য, আমি গুনাহ ক্ষমা করে দেব, আর এতে তারা গুনাহ করে থাকে। নিয়ত করে কি? বেরেলি, হানাফি, দেওবন্দি, এরা সব নিয়ত করে কি? নিয়ত নিয়ত হচ্ছে নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরে রমাজান আল মুবারক। এই যে আলফাজগুলো, আপনারা তো আরবি জানেন না হয়তো, এই আলফাজগুলো, ওয়ার্ডগুলো যে রসুলের বা সাহাবীর নয় বোঝা যাচ্ছে। তরজমা দেখুন, আমি নিয়ত করছি, তারা মুখ দিয়ে পড়ে, নিয়ত দিল থেকে করে না। নিয়ত নাম হচ্ছে সংকল্প করা, মনে মনে এমনি 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 চলে আসা। আপনি বাজার যাবেন তো বলেন, পশ্চিম দিকে মুখ করে আমি আল্লাহর নামে বাজার বের হচ্ছি, এই করে এই করে। নিয়ত করা লাগে না, বাজার যাচ্ছি এটাই। ফজরে উঠবেন নামাজ পড়তে, আমাকে সকাল 8টায় যেতে হবে দোকান, এটাই নিয়ত। এইরকমই নিয়ত করতে হবে, আমি জোহরের আসরের এরকম উঠলেন ঘুম থেকে, কিসের নামাজ পড়বেন সেটাই নিয়ত, আলাদা করে পড়া লাগে না। আর ওরা পড়ে নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাজান আল মুবারক তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। দেখুন, আমি নিয়ত করছি কালকে রোজার, বলুন আস্তাগফিরুল্লাহ। তা আজকে রোজার কি হবে? তরজমা শোনাচ্ছি তাদের, আমি নিয়ত করছি কালকের রোজার, তাহলে আজকে রোজা রেখেছেন, তা আজকের রোজার কি হবে? নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাজান, আমি কালকের রোজার নিয়ত করছি, আজকের রোজার কি হবে? এই ওয়ার্ডগুলো যে সাহাবীদের, রসুলের বা সাহাবীর নয় বোঝাই যাচ্ছে। জাল জয়ীফ হাদিস আপনাদেরকে শিখিয়ে জাহান্নামের দরজায় পৌঁছে দিয়েছে। অতএব এইগুলো থেকে সাবধান। কোনো নিয়ত করা লাগে না, পড়া লাগে না, নিয়ত করতে হবে। নিয়ত আপনার সংকল্পের নাম। সংকল্প করতে হবে যে হ্যাঁ আমি রোজা রাখবো, সেহরি খাবো, রাতে ঘুমাতে হবে কেন, আমাকে 4টায় উঠতে হবে, হয়তো সেহরি খাবো, এটাই নিয়ত, এটাই নিয়ত, আর অন্য কোনো নিয়ত নাই। ফজরে নামাজ পড়তে আসবেন, সেহরি খেয়ে আমাকে নামাজ পড়তে যেতে হবে, এটাই নিয়ত। আর এমনও লোক পাওয়া যায় যারা সেহরি খেয়ে ঘুমিয়ে যায়, আবার সে উঠে যখন তার ঘুম ভাঙে অফিসে যাবে, এরকম। এটা করিয়েন না। রমজান মাসকে সম্মান করুন। অনেক বলার ছিল, যেগুলো খুলে খুলে বলতাম, তো এইভাবে সময়টা থাকে না। আর একটা টপিক নিয়ে ইনশাআল্লাহ সামনে জুমায় হাজির হব। অতএব যেগুলো আল্লাহ রসুল থেকে বর্ণিত নাই সেগুলো করিয়েন না। প্লেন ভাবে চাঁদ দেখুন, রোজা রাখুন, চাঁদ দেখুন, রোজা রাখুন, চাঁদ দেখুন, ঈদ করুন। এবং ইফতারি যে করি, ইফতারি আজানের পরে, আজান শুনে ইফতারি করবেন না। আপনার ঘড়ি মিলিয়ে নেবেন, মসজিদের সময়ে হয়ে গেল টাইম, আপনি খুলে নেবেন। কেন জানেন? ইমাম সাহেব
আজান দিয়ে ইফতারি করে এমনটা নয়। ইমাম সাহেব ইফতারি কখন করেন? উনি আগে ইফতারি করবেন, তারপরে আজান দিবেন। কত সেকেন্ড লাগে আপনি একটু ট্রাই করে নেবেন, কত সেকেন্ড লাগে। তাহলে এত সেকেন্ড আমাদের দেরি করিয়ে দেওয়া হয়। আজানের সাথে ইফতারির কোনো সম্পর্ক নাই। অতএব আপনি ঘড়ি মিলিয়ে রাখবেন, টাইম হয়ে গেছে, আপনি ইফতারি করে দেন, ইনশাআল্লাহ আপনার রোজা কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল বলছেন, মানুষ কল্যাণে, উম্মত কল্যাণে ততদিন পর্যন্ত থাকবে যতদিন তারা ইফতারি তাড়াহুড়ো করে করবে, তাড়াতাড়ি করবে। সূর্য ডুবার সাথে সাথেই 2 মিনিট, 4 মিনিট, 1 মিনিট, 30 সেকেন্ড এগুলোকে ইহতেমাম করা, কি এতক্ষণ থাকলাম আর খানিক থাকি, এগুলো যদি করেন তাহলে আপনি ইহুদিদের অন্তর্ভুক্ত হবেন। ইহুদিরা এরকম করে থাকে। প্লেন রোজা রাখুন, প্লেন রোজা রাখুন, যেমনটা হচ্ছে তেমনটা চলতে দেন। এতে কোনো রকমের আমল করা বা কোনো রকমের কিছু নাই। এই মাসে যদি পারেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি বলার থেকে বুঝার এবং আমল করার তৌফিক দান করো, বলুন আমিন।